নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালোই আছেন। তো বন্ধুরা, আবার চলে এসেছি সেই দীঘা। তবে এবারে দীঘাটাকে আমার মেন ভিডিওর যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে কি দীঘা মোহনা মাছ বাজার। তো অনেকেই তো আমরা দীঘায় যাই, কিন্তু কথা হচ্ছে কজন আর মোহনায় যাই, আর কজন দীঘা মোহনাতেই পাইকারি মাছ বাজারও আছে, আবার খুচরো মাছ বাজারও আছে। আজকে দুটো জায়গায় আপনাদের কাছে তুলে ধরবো যতটা আমি সংগ্রহ করতে পেরেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, আর দেখার পর যদি ভালো মনে হয় অবশ্যই একটিবার কমেন্টে জানাবেন, একটিবার লাইক দেবেন, এবং এখনও পর্যন্ত আমার যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই দয়া করে একবার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখান থেকেই তোমরা মোহনাতে যাও, মানে শাটেলে গেলে 30 টাকা, আর যদি মনে করো যে একটা গোটা টোটো করে নেবে ওরা 200 টাকা বলবে, কিন্তু 150 টাকায় দরদাম করে তোমরা মোহনায় যেতে পারো। তো চলো, এই মুহূর্তে কিন্তু কথা বলতে বলতে আমরা মোহনাতে চলে এসেছি। চলো এবার মাছ বাজারে ঢোকা যাক, দেখি কি মাছ এখানে ওঠে। বন্ধুরা, বাজারে ঢুকেই প্রথম যে চিংড়ি মাছটার দিকে আমার নজর গেল, এই লাল রঙের চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ আমাদের কলকাতার বাজারেও হয়তো দেখা যায়, কিন্তু এই চিংড়ি মাছ খুব একটা কেউ কেনে না আমার মনে হয়, জানি না। তবে দাম বললো 250 টাকা কেজি। এখানে দেখছি কিছু ভোলা মাছ, ছোট ছোট ভোলা মাছ বিভিন্ন রকম। দেখো এই মুহূর্তে ঘড়িতে 5:30। অলরেডি ট্রলার থেকে সব মাছ ঢুকতে শুরু করেছে। তোমাদেরকে একটা এখানে কথা বলে রাখি, এটা হচ্ছে কি মূলত পাইকারি বাজার। এখানে তোমরা যদি কেউ পার্সোনালি 1 কেজি 500 বা 2 কেজি চাও, এখানে কিন্তু দেবে না। এখানে তোমাকে মিনিমাম 5 কেজি নিতে হবে। ঘুরতে ঘুরতে কিছু ছোট ছোট ইলিশ মাছের সাইজ দেখতে পেলাম, ওই তোমার 500 550 ওজন। ওরা বললো 700 কি 600 থেকে 700 টাকা কেজি। বন্ধুরা, এই দীঘা মোহনাতে কি মাছটা না নেই, এখানে যাবতীয় সামুদ্রিক মাছ রয়েছে। এই যে দেখছো, এটার নাম হচ্ছে টুনা ফিশ। ওরা বলল, হয়তো কলকাতাতে এই মাছ দেখেছি, নাম জানতাম না, ওদের কাছে শুনলাম। দেখলাম যে তোমার কিছু ভোলা মাছ ছোট ছোট বিভিন্ন রকম। ওরা বলছে ভোলা আমাদের এই বাজারে ভোলা নাকি 5-6 রকম ওঠে। এটা একটা কি জাত জানি না। আবার চলেছি, ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখলাম ওরা যেটাকে বলছে ব্ল্যাক পমফ্রেট, আমরা যেটা কলকাতায় অনেকেই হালুয়া চাঁদা বলি। এটা হচ্ছে কি যেটা বড় সাইজ সেটা 700 টাকা, যেটা একটু ছোট সেটা 600 টাকা করে কেজি। কিন্তু তুমি 500 বা 1 কেজি 2 কেজি চাইলে পাবে না, মিনিমাম 5 কেজি। এখানে এক জায়গায় সুন্দর ভোলা মাছ দেখতে পেলাম, 150 টাকা করে তোমার কেজি। এই জায়গাটায় আর একটা ভোলা মাছ দেখতে পেলাম, জিজ্ঞাসা করলাম, বলছে পিতা ভোলা, 450 টাকা না 400 টাকা করে কেজি। এখানে আবার হাঙরের মতন দেখতে ছোট ছোট মাছ, জিজ্ঞাসা করলাম, বলছে এটা ছোট হাঙর।
এই জায়গাটায় বন্ধুরা কিছু ভেটকি এবং ইলিশ মাছও দেখতে পেলাম। যেহেতু অসময়ের ইলিশ, তাই 1700-1800 টাকা করে কেজি। আর আরেকটা মাছ তোমাদেরকে দেখাচ্ছি। ওরা বলছে, আমি কখনো কলকাতায় এই মাছ দেখিনি, সেটা দেখো তোমরা। বলছে এটা নাকি কি লকস্টার না রকস্টার চিংড়ি, 2200 টাকা কেজি। এই সেই চিংড়ি। চলো ঠিক আছে, আমি যতগুলো সম্ভব, যতগুলো আরো আরো অনেক মাছ উঠছে, আরো প্রচুর ট্রলার ভিড়েছে, প্রচুর মাছ উঠছে, কিন্তু আমাকে আজকে বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে আমি যতটুকুনি সম্ভব তোমাদের কাছে এই দীঘা মোহনার পাইকারি বাজার তুলে ধরলাম। তো এই যে যৎসামান্য তোমাদের কাছে তুলে ধরা, এটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটিবার কমেন্টে জানিও। বন্ধুরা, এই দীঘা মোহনা বাজারে, যেটা পাইকারি বাজারে, এখানে নানান সতেরও কিন্তু শুটকি মাছও দেখতে পাচ্ছি। যেখানে কি বলে যেন সব তরোয়াল শুকো, চাঁদা শুকো, রূপালী শুকো, চিংড়ি শুকো, বিভিন্ন রকম সামুদ্রিক মাছের শুকো মাছও এখানে পাইকারি। আর এই যে কাঁকড়াগুলো দেখছো, এগুলো 350 টাকা করে কেজি। আর এই দেখো, একটু তোমাদের ঘুরতে ঘুরতে একটুখানি মোহনাটা দেখাই। ভারী সুন্দর সকালবেলার, আর দারুণ একটা ওয়েদার, অপূর্ব এই মোহনার। দূরে সব ট্রলার দাঁড়িয়ে রয়েছে, এই ট্রলারে করেই মাছ এসে এই মোহনাতে সমস্ত সব এই পাইকারি বাজারে তোমার এই মোহনাতে যায়। আছে এখানে ছোট ছোট খাবার স্টল, এখানে এসে তোমরা চাইলে কিছু খেতেও পারো, চাইলে তোমরা এখানে এসে স্নানও করতে পারো। এই সেই তোমরা দীঘার মোহনার তোমার সি বিচ। এখানে আবার মাছের নিলাম চলছে, দেখো। দীঘার এই মোহনা পাইকারি বাজার থেকে সারা ভারতবর্ষে কিন্তু মাছ তোমার রপ্তানি হয়। টোটাল ভারতবর্ষে এখান থেকে নাকি মাছ যায়, এবং সব থেকে বেশি মাছ যায় সেটা হচ্ছে কি আমাদের কলকাতা কোলে বাজার। তো বন্ধুরা, পাইকারি মাছ তো অনেক কিছু, অনেক রকম মাছ দেখা গেল, অনেক কিছু, অনেক মাছের নামও জানি না। তো যাই হোক, একটু এবার মোহনায় দিকে আসা যাক। এই সেই মোহনা, আমি এসেছিলাম জুলাই মাসের শেষে। প্রচণ্ড সমুদ্র উত্তাল, তারই একটা নিদর্শন তোমাদের দেখাচ্ছি, দেখো কিভাবে। আর এই হচ্ছে দীঘা মোহনা সি বিচ, বেশ সুন্দর লাগছে। এত সকালবেলা ভালোই লোক হয়েছে, এবং এখানটায় তোমরা এই পাইকারি মাছ বাজার দেখে বা মাছ কিনে যদি সময় পাও, এই জায়গাটা একটু কিছুটা সময় কাটাতে পারো, ভালো লাগবে। দীঘা মোহনা মানে একটা বেলার জন্যে দীঘা মোহনা বেশ ভালো লাগবে। বন্ধুরা, এই মোহনায় দেখলাম এসে
আমার এই প্রথম আসা এই মোহনা পাইকারি মাছ বাজারে। এখানে দেখলাম অনেকেই জিজ্ঞাসা করছি, যে দাম জিজ্ঞাসা করছি, তারা কিন্তু কেউ কেউ দাম বলছে, আবার কেউ কেউ দাম বলছে না। চলো ঠিক আছে, আমি যতগুলো সম্ভব, যতগুলো আরো অনেক মাছ উঠছে, আরো প্রচুর ট্রলার ভিড়েছে, প্রচুর মাছ উঠছে, কিন্তু আমাকে আজকে বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে আমি যতটুকুনি সম্ভব তোমাদের কাছে এই দীঘা মোহনার পাইকারি বাজার তুলে ধরলাম। তো এই যে যৎসামান্য তোমাদের কাছে তুলে ধরা, এটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটিবার কমেন্টে জানিও। এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।